বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তাদের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে। লেনদেন তলব করার এ নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট দ্বারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে। বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। এর আগে শেয়ারবাজারের কারসাজির অভিযোগে গত ২৪ সেপ্টেম্বর তারকা এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সাকিবের পাশাপাশি কারসাজির আরেক হোতা আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট ১,৬৩,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের কঠিন সময় পার করার মধ্যেই টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে চেয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে অবসর নেবেন, কিন্তু তার নিরাপত্তার দায়ভার নিতে রাজি হয়নি ক্রিকেট বোর্ড। ফলে ধরে নেওয়া হচ্ছে কানপুর টেস্টই সাকিবের শেষ টেস্ট ম্যাচ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।